আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামনে আমাদের কুরবানি। এই কুরবানি সম্পর্কে কিছু আলোচনা, কিছু প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে আমি কুরবানি কার উপর ওয়াজিব হয়, কুরবানির ফজিলত সম্পর্কে বলেছি। আজকে এক ভাই আমাকে প্রশ্ন করেছে, আমাদের পরিবারে আম্মু এবং আমরা 3 ভাই আছি। পিতার মৃত্যুর পর সম্পদ বন্টন করা হয়নি। ছোট ভাইদের লেখাপড়ার খরচ সহ সংসারের সকল আয় ব্যয় অভিন্ন। এমন অবস্থায় আমাদের সকলের পক্ষ থেকে কি একটি ছাগল কুরবানি যথেষ্ট হবে, নাকি প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব? উত্তর: একটি ছাগল দ্বারা এক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। একাধিক ব্যক্তি বা পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি দিলে তা যথেষ্ট হবে না। প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে যৌথ সম্পত্তি যদি এই পরিমাণ হয় যে বন্টন করলে প্রত্যেক সদস্য প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব হবে। অবশ্য আপনাদের কেউ নেশাব থেকে কম সম্পদের মালিক হইলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তদ্রূপ কেউ অপ্রাপ্ত বয়স্ক হলে তার উপরও কুরবানি ওয়াজিব হবে না। আরেক ভাই প্রশ্ন করেছে, খালিদ 7,000 টাকা বেতনে চাকরি করে, যার দ্বারা মোটামুটিভাবে তার সংসার চলে। গত কয়েকদিন পূর্বে তার আম্মা ইন্তেকাল করেন। পিতা আগেই মারা গেছে। মায়ের মৃত্যুর পর তার মামারা তার আম্মার পৈতৃক সম্পত্তি অর্থাৎ 6% জমি, যার প্রতি শতাংশের মূল্য প্রায় 1 লক্ষ টাকা, ও তার 3 বোনের নামে 1.5% করে সমানভাবে রেজিস্ট্রি করে দিয়েছে। এছাড়া খালিদের উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই, তবে বর্তমানে তার কাছে নগদ 50,000 টাকা আছে। জানার বিষয় হল, প্রশ্নে উল্লেখিত অবস্থায় খালিদের উপর কুরবানি ওয়াজিব হবে কিনা। ধন্যবাদ। উত্তর: প্রশ্নের বর্ণনা অনুযায়ী খালেদ মিরাজ সূত্রে 1.5% জমির মালিক হয়েছে। তা যেহেতু তার প্রয়োজন অতিরিক্ত সম্পদ এবং তার মূল্য নেশাব পরিমাণের বেশি, অর্থাৎ প্রায় 1,50,000 টাকা, তাই তার উপর কুরবানি ওয়াজিব। আরেক ভাই প্রশ্ন করেছে, প্রতি বছর আমরা 6 ভাই একটি গরু কুরবানি করি। একটি গরুতে যেহেতু 7 জন শরিক হতে পারে, তাই এবার আমরা পশুর 7ম ভাগটি ইসালে সবের উদ্দেশ্যে মৃত পিতার পক্ষ থেকে কুরবানি দিতে চাচ্ছি। এভাবে মৃত পিতার পক্ষ থেকে কুরবানি করলে তা সহি হবে কি, এবং ওই অংশের গোশত কি আমরা খেতে পারবো? হ্যাঁ। প্রশ্নে উল্লেখিত অবস্থায় 6 জন মিলে 7ম অংশ পিতার পক্ষ থেকে কুরবানি করলে তা সহি হবে এবং আপনারা ওই অংশের গোশত খেতে পারবেন। তবে এটি উত্তম পদ্ধতি নয়। এক্ষেত্রে উত্তম হইল সবাই মিলে এক অংশের টাকা এক ভাইকে মালিক বানিয়ে দিবে, আর ওই ভাই পিতার পক্ষ থেকে কুরবানি করবে। এতে কাজটি নিয়মসম্মত হবে এবং সকলে সওয়াবও পেয়ে যাবে। আর এই অবস্থায়ও মৃত পিতার পক্ষ থেকে দেওয়া অংশের গোশত কুরবানি দাতার হবে। সে তা নিজেও খেতে পারবে, সদকাও করতে পারবে এবং অন্য শরীককে হাদিয়াও দিতে পারবে। আরেক ভাই প্রশ্ন করেছে, আমার পিতা গত বছর ইন্তেকাল করেছে। আমি তার নামে কুরবানি করার নিয়ত করেছি। প্রশ্ন হলো, মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানির গোশত কি করতে পারবো? কি করতে হবে? মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানির গোশত কি করতে হবে? তার অংশের পুরো গোশতই কি সদকা করতে হবে, নাকি নিজেরাও তা খেতে পারবো? জানিয়ে বাধিত করবেন। ধন্যবাদ। উত্তর: মৃত
ব্যক্তি যদি কুরবানির জন্য ওসিয়ত না করে থাকে, তবে তার পক্ষ থেকে দেওয়া কুরবানির গোশতের হুকুম সাধারণ কুরবানির মতো, নিজেরাও খেতে পারবে, অন্যদেরকেও দিতে পারবে। পুরোটা সৎকা করা জরুরি নয়, তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় এবং তার সম্পদ ধারায় কুরবানি করা হয়ে থাকে, তাহলে এই কুরবানির পুরো গোশত সৎকা করা জরুরি। এ থেকে নিজেদের খাওয়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।